আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাই নামক অজানা ভালোবাসা গল্পের সিজন 2 14 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ফোনটা রেখে আদিত্য লন্ডনের রাতের আকাশের দিকে তাকালো। তার দু চোখে আর কোনো মায়া নেই, কেবল পুড়িয়ে ছারকার করে দেয় এক ভয়ানক লেলিহান অগ্নিশিখা। সে মনে মনে বলল, চৌধুরী বাড়ির শেষ অধ্যায়ের সূচনা আজ থেকেই হলো। আদিবাদ, তোর মুক্তির উৎসবে আমি তোর শ্মশানে আগুন জ্বেলে দিব। পরদিন চৌধুরী ভিলা সকাল থেকে মিনা বেগমের মনটা কুগাই ছিল। আদিত্যর ঘরটা খালি পড়ে আছে আজ 3 দিন হলো, কিন্তু তার মনে হচ্ছিল আদিত্য যেন এই তো পাশ দিয়ে হেঁটে গেল। হঠাৎ ড্রয়িং রুমে ল্যান্ডফোনটা বেজে উঠলো। আহমেদ চৌধুরী ফোনটা ধরতে ওপাশ থেকে জয়ের কান্নাকাটি আর হাহাকারের শব্দ ভেসে এলো। আহমেদ চৌধুরী বলল, হ্যালো জয়, কি হয়েছে, কাঁদছিস কেন? জয় বলল, আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। আদি আদি কাল রাত থেকে বাসায় নেই। আমি সকালে ওর ঘরে গিয়ে দেখি ব্যাগপত্র সব নিয়ে চলে গেছে, সাথে একটা চিঠি রেখে লিখেছে, প্রিয় পাপা ও মামুনি, জানি না এই চিঠি যখন তোমাদের হাতে পৌঁছাবে তখন তোমরা কি ভাববে। হয়তো তোমরা ভাববে আমি অবাধ্য হয়ে পালিয়েছি কিংবা আবারও কোনো বেয়াদবি করেছি, কিন্তু সত্যিটা হলো আমি স্বেচ্ছায় এই পরিচয় আর এই জীবন থেকে মুক্তি নিচ্ছি। তোমরা চেয়েছিলে আমি তোমাদের চোখের সামনে থেকে দূরে সরে যাই, তোমাদের শান্তিতে থাকতে দেই। অভিনন্দন, আমি তোমাদের সেই ইচ্ছাই পূরণ করলাম। আজ থেকে আদিত্য চৌধুরী তোমাদের জন্য মৃত। যে ছেলেকে তোমরা চোখের সামনে থেকে দূর করতে চেয়েছিলে, সেই ছেলে আজ স্বেচ্ছায় তোমাদের এই পরিচয়, তোমাদের টাকা আর তোমাদের ছায়া সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। তোমাদের কাছে শেষ একটি অনুরোধ, আমাকে খোঁজার চেষ্টা করো না। লন্ডনে পুলিশ বা জয় ভাইয়া কাউকে বিরক্ত করার প্রয়োজন নেই। আর যদি কোনো পুলিশ কেস বা নিখোঁজ ডায়েরি করো তবে হয়তো আমার নিথর দেহ খুঁজে পাবে। আমাকে খুঁজে বের করা মানেই হলো আমাকে চিরতরে হারিয়ে ফেলা। সিদ্ধান্ত তোমাদের। আদিবা, তোর জন্য শুভকামনা। তুই তো মুক্তি চেয়েছিলি, তাই না? আজ থেকে এই পুরো বাড়ি, পাপা, মামুনি, সব ভালোবাসা আর এই সাম্রাজ্য সবই তোর। আমাকে ছাড়িয়ে তুই সিংহাসনে বসলি, সেই সিংহাসন যেন তোকে আজীবন সুখে রাখে। ভালো থেকো সবাই। যদি খোঁজার চেষ্টা না করো তাহলে হয়তো বেঁচে থাকবো, তবে আর কোনোদিন দেখা হবে না। এতে তোমাদের কেউ না। জয়ের মুখে শব্দগুলো শুনে আহমেদ চৌধুরী যেন পায়ের তোলা মাটি খুঁজে পেল না। তার গলা দিয়ে স্বর ফুটছে না। জয় বলল, আমি সব জায়গায় খুঁজেছি আঙ্কেল, পুলিশকেও জানিয়েছি। ওরা বলছে আদি স্বেচ্ছায় কোথায় চলে গেছে। ওর ফোনও বন্ধ। আমি ওকে আগলে রাখতে পারলাম না আঙ্কেল, আমাকে তোমরা ক্ষমা করে দাও। ফোনের লাউড স্পিকার কথাগুলো মিনা বেগমের কানে পৌঁছানো মাত্রই তিনি এক বিকট চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন। আহমেদ চৌধুরী কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লেন। তার সেই দাপুটে ব্যক্তিত্ব আজ এক মুহূর্তে ধুলোয় মিশে গিয়েছে। আদিত্য যে এমন কিছু করবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। আদিত্যর লেখা চিঠিটা যখন জয় কাঁপা কাঁপা গলায় উচ্চস্বরে পড়ছিল, আদিবা তখন সিঁড়ির গোড়ায় পাথরের মতো দাঁড়িয়েছিল। চিঠির প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তার বুকে এসে বিঁধছিল। বিশেষ করে শেষ অংশটুকু, যেখানে আদিত্য তাকে সরাসরি সম্বোধন করে মুক্তির খাঁচা দিয়েছে। সেটা শোনার পর আদিবার চারপাশে পৃথিবীটা যেন বন বন করে ঘুরতে শুরু করলো। আদিবার টলতে টলতে নিজের ঘরে এসে দরজাটা ভিতর থেকে আটকে দিল। সে বিছানায় ধপাস করে বসে পড়ল। তার কানে এখনো জয়ের কণ্ঠস্বর প্রতিধ্বনি হচ্ছে, আদিবা, তুই তো মুক্তি চেয়েছিলি, তাই না? আজ থেকে এই পুরো বাড়ি সবই তোর। আদিবা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। সে কি সত্যি এমন কিছু চেয়েছিল? সে তো চেয়েছিল ভাইয়া একটু দূরে থাকুক, ভালো থাকুক, তার উজ্জ্বল একটা ভবিষ্যৎ হোক। কিন্তু আদিত্য যে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে চিরতরে হারিয়ে যাবে, সেটা তার কল্পনা অতীত ছিল। সে আলমারি খুলে আদিত্যর দেওয়া সে জন্মদিনের উপহারটা বের করলো, একটা দামি হাত ঘড়ি। আদিত্য সেটা তাকে দেওয়ার সময় কপালে চুমু খেয়ে বলেছিল, সময়টা এখন থেকে তোর আদিবা। দেখিস একদিন এই ভাইটাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। আদিবা ঘড়িটা বুকে জড়িয়ে ধরে মেঝেতে লুটিয়ে পড়লো। তার কান্নার কোনো শব্দে নেই, কেবল বুক চেরা হাহাকার। সে বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো এমনটা চাইনি ভাইয়া। আমি তো শুধু চেয়েছিলাম তুমি ভালো থেকো, আমাকে একটু ভালোবাসো, একটু কম বকো। কিন্তু তুমি নিজেকে শেষ করে দেওয়ার কথা কেন লিখলে? তুমি ফিরে এসো ভাইয়া, আমি সব সত্যি বলে দেব। তুমি আমাকে যত খুশি মারো, বকা শিকল দিয়ে বেঁধে রাখো, তবু ফিরে এসো। চলবে, পরবর্তী পার্টগুলো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।